এশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল, বৈচিত্র্যময় ও সম্ভাবনাময় একটি মহাদেশ। এই মহাদেশেই রয়েছে বিশ্বের কিছু সবচেয়ে গরিব আবার সবচেয়ে ধনী দেশও। কিন্তু প্রশ্ন হলো 2025 সালে মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী 10 দেশ কোনগুলো? চলুন আজ জেনে নেই এশিয়ার সবচেয়ে ধনী 10টি দেশ সম্পর্কে। 10 নম্বরে অবস্থান করছে জাপান। যদিও গুগলের ডেটা সার্ভারে 10 নম্বরে যেটি অবস্থান করে সেটিকে আমি কোনো দেশ হিসেবে মনে করি না, সেজন্য আমি জাপানকে এই লিস্টে 11 নম্বর থেকে 10 নম্বরে রাখছি। যাদের এই ব্যাপারটা ভালো লাগেনি তারা দয়া করে কমেন্ট সেকশনে যুদ্ধ না করে ভিডিওটি স্কিপ করুন। যাই হোক, জাপান টেকনোলজি অটোমোবাইলে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $55,000। জাপানের শক্তি হলো তাদের লম্বা ইতিহাসের প্রযুক্তিগত অগ্রগতি ও বিশ্বমানের ব্র্যান্ড টয়োটা, সনি, নিসান ইত্যাদি। তবে জাপানের বড় চ্যালেঞ্জটা হলো বৃদ্ধ জনসংখ্যা এবং জন্মহার কম হওয়া। এ কারণে জাপানে কর্মশক্তি সংকট দেখা দেয়। তাই তারা রোবোটিক্স, অটোমেশন ও সিনিয়র কেয়ার সলিউশনে জোর দিচ্ছে, যাতে মাথাপিছু আয় ধরে রাখা যায়। 9ম স্থানে সৌদি আরব। দীর্ঘকাল ধরে বিশ্বের শীর্ষস্থানীয় তেল উৎপাদন ও রপ্তানিকারক হিসেবে বিশ্ব অর্থনীতিতে বিশাল রাজত্ব করছে দেশটি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভিশন 2030 রূপে তারা অর্থনীতি বৈচিত্র্যকরণের দিকে এগোচ্ছে। ফলে দেশটিতে পর্যটন, বিনোদন, অবকাঠামো ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $62,000। তবে তাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন সামাজিক সংস্কার, যুবদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তেলের মূল্য ওঠানামার ঝুঁকি মোকাবেলা করা। 8ম স্থানে সাইপ্রাস। ভূমধ্যসাগরের ছোট্ট দ্বিপক্ষীয় রাষ্ট্র। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $65,000। সেবা খাত, পর্যটন আর ফাইন্যান্স সেক্টরের উপর তাদের নির্ভরতা বেশি। কর ও ব্যবসায়িক সুবিধার কারণে বিদেশি ক্যাপিটাল সহজেই দেশটি আকৃষ্ট করে। তবে ছোট অর্থনীতি হওয়ায় বৈদেশিক শক বা ব্রিটেন ইউরোপ নির্ভর অর্থনৈতিক চক্রে সমস্যার মুখোমুখি হতে পারে। সাইপ্রাসের ভবিষ্যৎ নির্ভর করছে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় এবং বৈচিত্র্য বাড়াতে পারার ক্ষমতার উপর। 7 নম্বরে দক্ষিণ কোরিয়া। বিংশ শতাব্দীর শেষ থেকে এক জাদুকরী রূপান্তর দেখিয়েছে দেশটি। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $66,000। স্যামসাং, এলজি, হুন্ডে প্রযুক্তি ও অটোমোবাইল এক্সপোর্টে দেশটির শক্তিশালী হাত। শিক্ষার উপর বিনিয়োগ, উচ্চ কর্মদক্ষতা আর রিসার্চ দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে দেশটির বর্তমান চ্যালেঞ্জ বেতনের বৈষম্য, কর্মঘণ্টার চাপ এবং বার্ধক্যশীল সমাজ মোকাবিলা। 6 নম্বরে অবস্থান করছে বাহরাইন। ছোট কিন্তু কৌশলে শক্তিশালী অর্থনৈতিক দেশ। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $68,000। এখানে ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। সরকারের নীতি বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকর্ষণ করে। দেশটির বর্তমান চ্যালেঞ্জ কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ প্রজন্মের জন্য দক্ষতা উন্নয়ন। 5 নম্বরে অবস্থান করছে তাইওয়ান, যা আধুনিক চিপ ফ্যাক্টরি ও ইলেকট্রনিক্স নির্মাণে বিশ্বের শীর্ষে অবস্থান করে। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $84,000। তারা সেমিকন্ডাক্টর চেইনে এক গুরুত্বপূর্ণ কড়ি। বিশ্বজুড়ে আইটি সরবরাহ শৃঙ্খলে তাইওয়ানের অবদান অপরিসীম। তবে দেশটির বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ভূরাজনৈতিক চাপ ও সরবরাহ চেইন ঝুঁকি।
তবে টেকনোলজিতে বিনিয়োগ চালিয়ে গেলে তাইওয়ানের ভবিষ্যৎ উজ্জ্বল। চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাত, যে দেশটিকে বেশিরভাগ মানুষই দুবাই নামেই চেনে, যদিও দুবাই দেশটির একটি শহর মাত্র। সংযুক্ত আরব আমিরাত দুবাই ও আবু ধাবি নিয়ে গড়া একটি আধুনিক দেশের উদাহরণ। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $85,000। দেশটি তেল ছাড়াও পর্যটন, রিয়েল এস্টেট, ফাইন্যান্স, অবকাঠামো ও পরিষেবা খাতে বিশাল বিনিয়োগ করেছে। বিশাল বিশাল প্রজেক্ট, স্মার্ট সিটি পরিকল্পনা ও বিদেশি বিনিয়োগ তাদের মাথাপিছু আয় বাড়িয়েছে। তবে তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে বাসস্থান খরচ, আয়ের বৈষম্য এবং তেল বাজারের ওঠানামা। 3 নম্বরে অবস্থান করছে ব্রুনাই, দক্ষিণ পূর্ব এশিয়ার এক ক্ষুদ্র কিন্তু সমৃদ্ধ রাষ্ট্র। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $96,000। তাদের রাজস্বের বড় অংশ আসে তেল ও গ্যাস থেকে। ব্রুনাইয়ের নাগরিকদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সেবা বিনামূল্যে প্রদান করা হয়। তবে বড় প্রশ্ন হচ্ছে তারা কিভাবে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে বৈচিত্র্যময় করে তুলবে। ব্রুনাইয়ের প্রতিশ্রুতি তেল থেকে অর্থনৈতিক রূপান্তর, যাতে ভবিষ্যৎ প্রজন্ম টেকসই সুবিধা পায়। দ্বিতীয় স্থানে আছে কাতার। প্রাকৃতিক গ্যাস ও শক্ত অর্থনৈতিক রিজার্ভের জন্য দেশটি বিশ্বব্যাপী পরিচিত। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $1,22,000। কাতারের মাথাপিছু আয় অত্যন্ত বেশি। দেশটির সরকার শিক্ষা, অবকাঠামো ও আন্তর্জাতিক বিনিয়োগে প্রচুর বিনিয়োগ করছে। তারা বিশ্বের বড় বড় খেলাধুলা ইভেন্ট আয়োজনে পটভূমি হিসেবে আন্তর্জাতিক রিলেশনও উন্নত করছে। তাদের চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদে অর্থনীতি বৈচিত্র্যকরণ। তারা কতটা দ্রুত তেলের উপর নির্ভরতাকে কমাতে পারবে সেটাই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ। বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী দেশ সিঙ্গাপুর। ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপক উন্নত একটি দেশ। দেশটির বর্তমান জিডিপি পার ক্যাপিটা প্রায় $1,57,000। স্ট্র্যাটেজিক লোকেশন, কার্যকরাজ্ঞ নীতি, কর প্রণোদনা, দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার ও উচ্চমানের শিক্ষা, সব মিলিয়ে সিঙ্গাপুর মাথাপিছু আয়েই শীর্ষে। তারা পোর্ট, ফাইন্যান্স, বায়োটেক, ক্লিনটেক ও ডিজিটাল সার্ভিসে বিনিয়োগ করে চলেছে। তবে তাদের চ্যালেঞ্জ হচ্ছে জায়গার সংকট, আবাসনের দাম ও ট্যালেন্ট আকৃষ্ট রাখা। এসব নিয়েই বর্তমানে তারা কাজ করে চলছে। এশিয়ার এই শীর্ষ 10 ধনী দেশের গল্প থেকে একটাই শিক্ষা নেওয়া যায়: সম্পদ থাকলে দ্রুত ধনী হওয়া যায়, কিন্তু টেকসই সমৃদ্ধি আসে নীতিমালা, শিক্ষা, বিনিয়োগ ও মানব সম্পদের উন্নয়নের মিশ্রণে। আপনি কি মনে করেন, আগামী দশকে কোন দেশ এই তালিকায় উঠবে বা কোন দেশ এই তালিকা থেকে ছুটে যেতে পারে? মতামত লিখে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি জানতে চান পুরো পৃথিবীর সবচেয়ে ধনী 10 দেশের তালিকা, তাহলে দেখে নিন কৌতূহল 360-র এই ভিডিও।